নমস্কার বন্ধুরা, কম্পাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি প্রতিদিনের মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে খুবই শর্টকাট, ইজি আর খুবই সুস্বাদু একটা রেসিপি বানাবো। তো আজকে আমি বানাবো, দেখুন এখানে বিটরুট কেটে নিয়েছি কতগুলো, একটা বিটরুটকে আমি এখন ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। তো আজকে আমি বিটরুটের টক ঝাল চাটনি বানাবো। তো টক ঝাল চাটনিটা আমি কিভাবে বানাচ্ছি, এটা আপনারা ভাত, রুটি, পোলাও, পরোটা বা ইডলি, ধোসার সঙ্গেও খেতে পারবেন। তো আমি কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, এই যে বিটরুটটা তো নিয়ে নিয়েছি, আর এটা কিন্তু খুব ভালো করে ধোয়া আছে। আর এখানে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো দেখুন এখানে একটা প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে একদম সামান্য একটুখানি তেল দেব। 1 চামচের মতন একটু তেল দিয়ে দিলাম। তো তেলটাকে একটু গরম হতে দেব। তো দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি একটু ছোলার ডাল। তো ছোলার ডালগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো ডালগুলোকে আমি একটু ভেজে নেব, এখন একটু লাল লাল করে। ছোলার ডালগুলো ভেজে নিয়েছি। তো এবার দিয়ে দিচ্ছি একটু সাদা জিরে, আর দিয়ে দিচ্ছি একটু গোটা ধনে, 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটু কয়েকটা রসুনের কোয়া। তো এগুলোকে আমি সব ভালো করে এখন ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এগুলো সব ভাজা হয়ে গেছে। এখন আমি বিটরুটগুলোকে দিয়ে দেবো। তো বিটরুটগুলো এখন আমি এর সঙ্গে ভাজবো। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখন পরিমাণ মতন লবণ। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেবো আমি দেখুন একটুখানি তেঁতুল নিয়ে নিয়েছি। এই তেঁতুলটা কিন্তু খুব বেশি টক, সেই জন্য আমি পরিমাণটা অল্প নিয়েছি। তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন। এবার এটাকে এর সঙ্গে দিয়ে দেবেন। এবার সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এগুলোকে ভাজা ভাজা করে নিচ্ছি। এখন আর একটু ভাজা হবে। তো আমি এই পর্যায়ে একদম মানে একটুখানি জল আমি এর মধ্যে দিয়ে দিলাম, যাতে বিটরুটটা সেদ্ধ হয়ে যায়। তো দেখুন বিটরুটটাকে জলটাকে দিয়ে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে জাস্ট 5 মিনিটের জন্য রেখে দেবো। তো দেখুন বন্ধুরা, 5 মিনিট পর এই যে ঢাকনাটা খুলে দিয়েছি। তো দেখুন একদম জলটা মনে হচ্ছে শুকিয়ে গেছে। এই দেখুন জলটা পুরো শুকিয়ে গেছে। এবার এটাকে আমি খুব ভালো করে এখন ভাজা ভাজা করে নেব। আরও 5 মিনিট না হলেও এটাকে আরও 2-3 মিনিট আমি ভাজা ভাজা করবো এখন। তো এটাকে এখন আমি ভাজা ভাজা করে নেব। তো দেখুন বন্ধুরা, এটা এখন ভাজা ভাজা হয়ে গেছে। তো এটাকে এখন আমি গ্যাসটাকে অফ করে দেব। এটাকে এখন আমি ঠান্ডা করে নেব। তো পুরো জিনিসটাকে এখন আমি একটু ভালো করে ঠান্ডা করে নেব। তো এটাকে আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। চলে আসছি 5 থেকে 7 মিনিট পর। দেখুন বন্ধুরা, 5-7 মিনিট পর আমি চলে এসেছি, আর এই জিনিসটা দেখুন ঠান্ডা হয়ে গেছে, পুরো একদম ঠান্ডা হয়ে গেছে। তো এবার এখানে একটা আমি জার নিয়ে নিয়েছি। তো এই জারের মধ্যে আমি এই বিটরুটগুলোকে দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, জারের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে দেখুন আমি একটু কারি পাতা নিয়েছি, ফ্রেশ কারি পাতা। তো এই কারি পাতাটাকেও ছিঁড়ে আমি এটার মধ্যে দিয়ে দিলাম। তো এবার আমি এটাকে একটু বেটে নেব মিক্সিতে। দেখুন বন্ধুরা, এই যে মিক্সির থেকে বেটে নিয়েছি আমি। এবার এটাকে আমি একটা প্লেটে ঢেলে নেব। একই কড়াই আমি নিয়ে নিয়েছি এখানে। তো কড়াইটা কিন্তু আমি ধুইনি। তো আমি আবার একটু সামান্য তেল দিয়ে দিলাম। তো তেলটাকে একটু গরম হতে দেব। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। তো আমি একটা শুকনো লঙ্কাকে ভেঙে দিয়েছি, তো এটার মধ্যে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব হালকা। এবার দিচ্ছি কিছুটা ছোলার ডাল, দিচ্ছি একটু সর্ষে, আর দিয়ে দেবো একটু কারি পাতা।
তো ফোড়নটা পুরোটাই রেডি। এবার এটাকে আমি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এই যে বিটরুটটা বেটে রেখেছিলাম এই ফোড়নটাকে আমি এটার মধ্যে ঢেলে দেবো। তো দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের আজকে বিটরুটের চাটনি। খুবই ইজি একটা রেসিপি আর খেতে খুবই সুস্বাদু। তো আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যারা আমার চ্যানেল ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতন এখানেই রাখছি। আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, নমস্কার।